হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সামনে হাজির হলাম সরকারি চাকরির আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এটা হচ্ছে ডিএসএসএসবি নতুন ভর্তি 2024, অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, আরো বিভিন্ন পোস্টে। যার টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 2354টি। এক্ষেত্রে যে বয়সটা লাগবে সেটা হচ্ছে 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে লাগবে। এছাড়াও এসসি, এসটি এবং ওবিসিরা বয়সে ছাড় পাবে এবং এক্ষেত্রে যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তো দেখে নেবো এর আবেদনটি কবে থেকে শুরু হবে এবং এর সিলেকশন প্রসেস এবং সিলেবাস কি কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হয়ে থাকুন চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন, যাতে এই ধরনের সরকারি চাকরি ভিডিও আপলোড করা মাত্র সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এটা হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এবং এটা হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট https://d+b-online.nic.in। এবং এই যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে ডিসেম্বরের 22 তারিখে। তো এক্ষেত্রে কোন কোন পোস্ট রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড 2, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি অথবা ইংলিশ, এবং রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার এবং স্টেনোগ্রাফার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। এক্ষেত্রে যে আবেদনটি শুরু হবে অনলাইনে সেটা হচ্ছে 2024 সালে জানুয়ারির 9 তারিখে এটা শুরু হবে এবং ক্লোজিং ডেট হচ্ছে, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে বন্ধ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। তা চলবে 11টা 59 PM পর্যন্ত। এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তো দেখে নেবো এখানে কত ভ্যাকেন্সি রয়েছে। 1 নম্বরে রয়েছে এখানে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং নেম অফ ডিপার্টমেন্ট হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। এক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং এক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 788টি এবং ওবিসি ক্ষেত্রে হচ্ছে 500টি এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে 194টি ভ্যাকেন্সি এবং এসটিদের ক্ষেত্রে রয়েছে 40টি এবং ইডাব্লিউএস ক্ষেত্রে রয়েছে 150টি। টোটাল যে এখানে ভ্যাকেন্সি রয়েছে 1672টি। এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যাকেন্সি এই পোস্টের ক্ষেত্রে এখানে রয়েছে। এছাড়াও পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান এবং স্পেশাল সার্ভিস ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে রিজার্ভ করা রয়েছে। 2 নম্বরে রয়েছে এখানে স্টেনোগ্রাফার। এটা হচ্ছে পে লেভেল 4 রয়েছে। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 57টি এবং ওবিসির ক্ষেত্রে রয়েছে এখানে 34টি এবং এসসির ক্ষেত্রে রয়েছে এখানে 23টি এবং এসটিদের ক্ষেত্রে রয়েছে 20টি এবং যারা ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 9টি। টোটাল হচ্ছে এক্ষেত্রে 143টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। 3 নম্বরে রয়েছে এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, ইংলিশ অথবা হিন্দি। এক্ষেত্রে আপনাকে যে ডিপার্টমেন্টে কাজ করতে হবে সেটা হচ্ছে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড। এক্ষেত্রে রয়েছে পে লেভেল 2 এবং এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 160টি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 69টি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 35টি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 19টি এবং যারা ইডাব্লিউএস রয়েছে অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে এখানে রয়েছে 26টি। টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 256টি এবং 4 নম্বরে হচ্ছে এখানে জুনিয়র স্টেনোগ্রাফার। এক্ষেত্রে যে নেম অফ ডিপার্টমেন্ট সেটা হচ্ছে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড। এক্ষেত্রে রয়েছে পে লেভেল 4। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি হচ্ছে 10টি, ওবিসি ক্ষেত্রে রয়েছে 5টি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 3টি, এসটির ক্ষেত্রে রয়েছে 1টি এবং ইডাব্লিউএস ক্ষেত্রে রয়েছে 1টি। এক্ষেত্রে টোটাল হচ্ছে 20টি ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে। 5 নম্বরে রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এসসিইআরটি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। এক্ষেত্রেও পে লেভেল 2 রয়েছে এবং এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে 14টি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে 11টি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 7টি এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 3টি, ইডাব্লিউএস ক্ষেত্রে রয়েছে এখানে 5টি। টোটাল হচ্ছে এখানে 40টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। 6 নম্বরে হচ্ছে এখানে স্টেনোগ্রাফার। এক্ষেত্রে পে লেভেল 4 রয়েছে। এক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি এবং ইডাব্লিউ ভ্যাকেন্সি একটি একটি করে রয়েছে। টোটাল হচ্ছে এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে এবং 7 নম্বরে রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডিপার্টমেন্টে কিন্তু এটা রয়েছে। এক্ষেত্রে রয়েছে পে লেভেল 2। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে এখানে 14টি এবং ওবিসি ক্ষেত্রে রয়েছে এখানে 8টি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 4টি এবং এসটি এবং ইডাব্লিউএস দুটো দুটো করে এখানে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল হচ্ছে এখানে 23টি ভ্যাকেন্সি রয়েছে এবং 8 নম্বর রয়েছে এখানে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ। এটাও দিল্লি ট্যুরিজম অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপার্টমেন্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। ক্ষেত্রেও পে লেভেল রয়েছে 4। 9 নম্বরে হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির ডিপার্টমেন্টে। এক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 28টি। 10 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এটাও দিল্লি পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে। এক্ষেত্রে পে লেভেল 4 রয়েছে
এবং এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। এবং 11 নম্বরে হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এটা হচ্ছে দিল্লি এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের আন্ডারে। এক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং এক্ষেত্রে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 28টি। নেক্সট হচ্ছে 12 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্ট হচ্ছে MAIDS, এক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10টি। এবং 13 নম্বর রয়েছে এখানে জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি, এটা হচ্ছে দিল্লি স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন আন্ডারে। এক্ষেত্রে টোটাল হচ্ছে 2টো ভ্যাকেন্সি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এবং এক্ষেত্রে পে লেভেল রয়েছে 4। নেক্সট হচ্ছে 14 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এটা হচ্ছে দিল্লি স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশনের আন্ডারে। এক্ষেত্রে পে লেভেল 2 রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি আছে 44টি এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 28টি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে এখানে 15টি এবং এসটির ক্ষেত্রে 7টি এবং যারা ইডাব্লিউএস রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে এখানে 10টি। টোটাল হচ্ছে এখানে 104টি। তো টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে এখানে সব মিলিয়ে সেটা হচ্ছে 2354টি ভ্যাকেন্সি এখানে টোটাল রয়েছে। এক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে ফি রয়েছে 100 টাকা এবং যারা SC ST PWD বা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো রকমের ফি এখানে লাগবে না। নেক্সট হচ্ছে এখানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের যে কন্ডাক্ট করা হচ্ছে সিলেকশন প্রসেস, সেটা হচ্ছে 4টি স্টেজ এখানে হবে। এক নম্বর হচ্ছে রিটার্ন এক্সাম, টাইপিং টেস্ট বা স্টেনো টেস্ট অ্যাজ পার পোস্ট রিকোয়ারমেন্ট, যে পোস্ট সিলেক্ট করেছেন সেই অনুযায়ী তাদের টেস্ট এখানে হবে। এবং 3 নম্বর হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন পর হচ্ছে এখানে মেডিকেল এক্সামিনেশন। তো এক্ষেত্রে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং সাবজেক্ট হচ্ছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস, এক্ষেত্রে টোটাল কোশ্চেন থাকবে 35টি এবং টোটাল মার্কস হচ্ছে 35 নম্বর। এবং 2 নম্বরে হচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ডাটা ইন্টারপ্রিটেশন, এক্ষেত্রে রয়েছে 35টা কোশ্চেন এবং নম্বর রয়েছে এখানে 35। এবং 3 নম্বর হচ্ছে এখানে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ বা টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেক্ষেত্রে যেটা চুজ করবে হিন্দি ক্ষেত্রে এখানে 35 নম্বর এবং ইংলিশের ক্ষেত্রে এখানে রয়েছে 35 নম্বর, যে কোনো একটি আপনাকে এখানে দিতে হবে। এবং 4 নম্বর রয়েছে এখানে মেন্টাল অ্যাবিলিটি এবং রিজনিং, এক্ষেত্রে 35টা কোশ্চেন থাকবে 35 নম্বরের। এবং 4 নম্বর হচ্ছে এখানে কম্পিউটার ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বা অফিস টুলস, এক্ষেত্রে 25 নম্বরের কোশ্চেন থাকবে এবং নম্বরও থাকবে 25। টোটাল হচ্ছে এখানে 200 নম্বরের কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে এখানে 200 নম্বর এবং এক্ষেত্রে টোটাল সময় থাকবে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট এখানে টোটাল এখানে সময় আপনাকে দেওয়া হবে। এখানে যে ইম্পর্টেন্ট যে নোটটা দিয়েছে সেটা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনই আপনাদের এক্ষেত্রে গ্রাহ্য হবে। অ্যাপ্লিকেশন রিসিভড বাই পোস্ট বাই হ্যান্ড বাই মেল উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড উইল বি সামানলি রিজেক্টেড। যারা এক্ষেত্রে স্পিড পোস্টে বা সাধারণ ডাকে বা মেলে পাঠাবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি গ্রাহ্য হবে না, সম্পূর্ণ বাতিল করা হবে। এই হলো সম্পূর্ণ নোটিফিকেশনটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও সরকারি চাকরি নোটিফিকেশন পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।